হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজ আপনাদের জন্য নতুন একটি এআই ফাইল নিয়ে এলাম। এই এআই ফাইলটির মাধ্যমে আপনারা খুব সহজে একটি অ্যাপস তৈরি করতে পারবেন। সো কীভাবে এই ফাইলটি এডিটিং করবেন, কোথায় কী পরিবর্তন করতে হবে এবং কিভাবে আপনারা এই অ্যাপসটি ফায়ারবেজের সাথে কানেক্ট করবেন, তো এ টু জেড দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ ভিডিওটি যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবং অনেকেই আছেন যারা কোদলারে অ্যাপস মেক করেন বাট অ্যাড শো করাইতে পারেন না। তো তাদের জন্য কিন্তু এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছি যে ইনহ্যান্সের মাধ্যমে কিন্তু খুব সহজে অ্যাড শো করানো যায়। সো যারা ভিডিওটি এখনও দেখেন নাই, তো তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিব। সো বন্ধুরা, আজকে যে এআই ফাইলটি দিতে যাচ্ছি, তো এ টু জেড দেখিয়ে দিব এই ফাইলটা আপনারা কীভাবে এডিট করবেন, কীভাবে কী পরিবর্তন করতে হবে। সো সব কিছু দেখিয়ে দিব। তার জন্য কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করতে হবে, কারণ কোথাও যদি ভিডিও স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সো সরাসরি চলে আসবেন kodular.com আইওতে। আসার পর এরকম একটি ইন্টারফেস আসবে, জাস্ট এখানে গ্রেট স্টার্টে ক্লিক করবেন। সো আপনার যদি kodular.com আইওতে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো জাস্ট এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমি যে ফাইলটা দিব ওই ফাইলটা ডাউনলোড করে নেবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ফাইলটার লিঙ্ক দিয়ে দিব এবং জেসন ফাইল লিঙ্কটাও দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন ইনপুট প্রজেক্ট, জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে যখন ক্লিক করবেন আপনার ফাইলটা এখানে আপলোড করে নেবেন। সো অলরেডি আমার ফাইলটা এখানে আপলোড করা আছে, এই জন্য আমি আর আপলোড করতেছি না। তো জাস্ট ফাইলটা ওপেন করে দিচ্ছি। সো এখানে কিছু সময় লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে কিন্তু ফাইলটি ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে। তো এটা হলো স্ক্রিন পেজ, দেখতে পাচ্ছেন স্ক্রিন পেজটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে। সো এখানে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। এখানে দেখছেন যে উপরে যে আমার নামটা দেওয়া আছে অ্যান্ড্রয়েড টিপস 2, জাস্ট এটার উপর যদি ক্লিক করেন, সো এটার উপর ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিপস 2, এখান থেকে কিন্তু আপনি এই নামটা চেঞ্জ করে দিতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাদের দেখিয়ে দেবো যে অ্যাপসের কীভাবে আইকন লোগো চেঞ্জ করবেন এবং যে আমি যে কালারটা দিছি ব্যাকগ্রাউন্ড, এই কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন। সো এইগুলো চেঞ্জ করার জন্য একটু নিচ দিকে যাবেন। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। এখানে দেখছেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু এখানে দিতে পারবেন। জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে এখানে আপনার গ্যালারি থেকে আপনি একটা ইমেজ দিয়ে নেবেন। তো জাস্ট আমি একটা ইমেজ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, এইটা দিব। সো এটা অলরেডি আমার আপলোড আছে। তো জাস্ট এখানে যখন আপলোড হয়ে যাবে এখানে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে জাস্ট এটাতে ক্লিক করবেন। এখানে সমস্ত কিন্তু শো করবে। এখান থেকে আমি যে ইমেজটা দিলাম ওটা আপলোড করতেছি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে একটি ইমেজ সেট করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। সো এখন আপনাদের দেখাবো যে অ্যাপসটা কীভাবে ফায়ারবেজের সাথে কানেক্ট করবেন। তো তার আগে একটা জিনিস দেখে দিই, আপনার কীভাবে প্যাকেজ নেম চেঞ্জ করবেন। সো এখানে অ্যাপস নেম চেঞ্জ করার জন্য এখানে আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে এখানে আপনি অ্যাপস নেমটা চেঞ্জ করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে গোল্ড ডায়মন্ড, তো এখান থেকে জাস্ট এই নামটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি যে নামটা দিবেন সেটি দিয়ে দিবেন। bkash, তো আমি একটা নাম দিয়ে দিলাম। তো এই এখান থেকে কিন্তু আপনি অ্যাপসের আইকনটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখান থেকে আপনার আইকনটা চেঞ্জ করে দেবেন। এবং এখানে যদি আপনার গ্যালারি থেকে আপলোড করতে চান, জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে কিন্তু আপনার আইকনটা আপলোড হয়ে যাবে। হওয়ার পরে জাস্ট এখান থেকে আপনি আপনার আইকনটা সিলেক্ট করে দিবেন। তো আইকন যেটা আছে ওইটাই থাক। সো এখানে আপনাকে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তো এখান থেকে কিন্তু আপনি এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এবং পাবলিশিং, সো এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আপনার অ্যাপসের ভার্সন কোড এবং ভার্সন নেমগুলো চেঞ্জ করতে পারবেন। তো অবশ্যই আপনার অ্যাপসের ভার্সন কোড এবং ভার্সন নেমগুলো চেঞ্জ করে নেবেন। এবং এখানে যদি আমি মনিটাইজেশনে ক্লিক করি, এখানে আপনাকে কিছু করতে হবে না। সো এখানেও আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এইটুকুই। সো জাস্ট এইটুকু কাজ করলেই হবে। সো এখন আপনাদের দেখাবো কীভাবে ফায়ারবেজ কানেক্ট করবেন। সো স্ক্রিন পেজে আপনাকে আর কিছু কাজ করতে হবে না, জাস্ট এইরকমই হোম পেজ। তো দেখতে পাচ্ছেন এটা অ্যাপসের হোম পেজ। সো হোম পেজে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে। এখান থেকে চাইলে আপনি কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডের কালারের একটা ইমেজ এখান থেকে আপলোড করে দিতে পারেন।
সো এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না। এবং এখানে যদি আমি নিচ দিকে যাই দেখতে পাচ্ছেন যে অ্যাডমুভ ব্যানার অ্যাড। তো এখান থেকে আপনার ব্যানার অ্যাড কোডটা আপনার অ্যাডমুভের যে অ্যাড কোড আছে এখান থেকে অ্যাড কোডটা ডিলিট করে দিবেন, দিয়ে আপনার অ্যাড কোডটা এখানে বসিয়ে দিবেন। সো তারপর একটু নিচ দিকে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে স্টার্ট আছে। তো এখান থেকে আপনি যদি স্টার অ্যাপসের অ্যাড ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে স্টার অ্যাপসের অ্যাপ আইডিটা এখানে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফায়ারবেস, তো এখানে আপনাকে অবশ্যই কিন্তু আপনার অ্যাপসটা কন্ট্রোল করার জন্য এখানে কিন্তু আপনাকে অবশ্যই ফায়ারবেস কানেক্ট করতে হবে। সো ফায়ারবেস কানেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে একটি ফায়ারবেস টোকেন এবং ইউআরএল দিতে হবে। তো এই ফায়ারবেস টোকেন আর ইউআরএলটা আপনি কোথায় পাবেন? সরাসরি চলে যাবেন আপনার ফায়ারবেস অ্যাকাউন্টে। সো আপনারা অনেকে আছেন যারা ফায়ারবেস ক্রিয়েট করতে পারেন না এবং টোকেনটা কিন্তু অনেকের অ্যাকাউন্টে শো করে না। সো এটা নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ফায়ারবেজে A to Z বুঝিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটি প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি, তো জাস্ট প্রজেক্টটা ওপেন করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এখানে আপনি টোকেনটা পাবেন কোথায়? টোকেনটা পাওয়ার জন্য এখানে চলে যাবেন সেটিংসে। সো সেটিংসে আসার পর এখানে দেখছেন যে প্রজেক্ট সেটিংস, জাস্ট প্রজেক্ট সেটিংসে ক্লিক করবেন। সো ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি কি পেয়ে যাবেন। তো এই টোকেনটা আপনাকে কপি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি টোকেনটা কপি করে নিচ্ছি। তো অবশ্যই এখানে যদি কপি করতে কোনো রকম কোনো একটু যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপস কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি কপি করে নিয়েছি। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি। সো বন্ধুরা এখানে আসার পরে এখানে যে টোকেনটা দেখতে পাচ্ছেন তো এটা আপনি ডিলিট করে দিবেন। তো আমি এটি ডিলিট করে দিচ্ছি। সো ডিলিট করে দিয়ে আপনার যে টোকেনটা ওই টোকেনটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো কোথাও কিন্তু এখানে মিস্টেক করা যাবে না। তো এখানে যদি একটু মিস্টেক করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপসে কোনো কিছু কিন্তু কাজ করবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টোকেনটা বসিয়ে দিয়েছি। তো এখানে নোটিফিকেশনে যদি ক্লিক করি এখানেও আপনার ওই সেম ওই টোকেনটা বসিয়ে দিবেন। সো এখানে কিন্তু আর নাই। তো এখন ইউআরএলটা পাবেন কোথায়? সো আবার চলে যাচ্ছি ফায়ারবেজে আসার পর এখানে আপনাকে রিয়েল টাইম ডাটাবেস যেতে হবে। তো রিয়েল টাইম ডাটাবেসটা এখান থেকে খুঁজে বের করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইম ডাটাবেস, তো জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে কিছু সময় লোডিং নেবে। সেই যে উপরে যে একটা দেখতে পাচ্ছেন এই যে HTTPS, এখানে যে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন তো এটাই আপনার ইউআরএল। তো জাস্ট সিম্পলি এটা কপি করে নেবেন। আমি কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে আপনার সরাসরি চলে যাবেন কোদুলারে। সো এখানে আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ইউআরএল, তো এখানে যে একটা ইউআরএল আছে এটা আপনি ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে দিলে আপনার ইউআরএলটা আপনি এখানে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ইউআরএলটা বসিয়ে দিলাম, জাস্ট কিন্তু কমপ্লিট। তো এখানে আপনার যেখানে যেখানে এই ফায়ারবেস বাকেটগুলো আছে তো সব জায়গায় আপনার ওই সেম ওই টোকেন এবং ইউআরএলটা বসিয়ে দিবেন। তো বসিয়ে দিলে আপনাকে কিন্তু আর কোনো কাজ করতে হবে না। তো এখন যদি আমি কুইজে ক্লিক করি, সো কুইজে ক্লিক করলেও এখানে সেম আপনার অ্যাড কোডগুলো পরিবর্তন করে নেবেন এবং এখানে যে ফায়ারবেস ইউআরএল টোকেনগুলো আছে যেখানে যেখানে আছে তো সম্পূর্ণ জায়গা থেকে এগুলো চেঞ্জ করে নেবেন। তো একটু যদি মিস্টেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপসটা কোনোভাবেই কাজ করবে না। তো এখানে যদি আমি রেফারেন্সে ক্লিক করি তো রেফারেন্সেও সেম স্পিন। সো দেখতে পাচ্ছেন এই এআই ফাইলটা কিন্তু খুবই হাই কোয়ালিটি। এটার মাধ্যমে আপনারা চাইলে মাত্র 1 থেকে 150 টাকা বা 200 টাকা হলে কিন্তু আপনি অ্যাপস প্লে স্টোরে দিতে পারবেন, দিয়ে কিন্তু খুব সহজে এখান থেকে আর্ন করতে পারবেন। এবং আপনি যদি ইনহ্যান্সের সাহায্যে যদি এটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্লে স্টোরে না পাবলিশ করলে কিন্তু 100 করাইতে পারবেন। তো ইনহ্যান্সের সাহায্যে কীভাবে 100 করানো যায় এটা কিন্তু আমি ভিডিও দিয়েছি অলরেডি, তো এই ভিডিওটা দেখে নেবেন। তো এখানে দেখছেন যে ইফসিন টাস্ক ভিউ ওয়ালেট রেজিস্টার টাস্ক 1 টাস্ক 2, তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, তো সবগুলোতেই আপনি একটা একটা করে এডিট করে নেবেন। সো এখান থেকেও ওই সেম আপনি ফায়ারবেস ইউআরএলগুলো টোকেন এগুলো চেঞ্জ করে নেবেন। রেজিস্টার, তো রেজিস্টার পেজেও এগুলো সেম, জাস্ট এগুলো ফায়ারবেস ইউআরএল টোকেনগুলো পরিবর্তন করে নেবেন। টাস্ক, তো এখানেও যে ফায়ারবেস ইউআরএল টোকেনগুলো আছে এগুলো পরিবর্তন করে নেবেন এবং আপনার অ্যাড কোডগুলো পরিবর্তন করে নেবেন। সো এখন যদি আমি ব্লকসে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে ব্লকস, তো আপনাকে ব্লকসে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। তো অবশ্যই আপনারা ব্লকসে কোনো ঘাটাঘাটি করবেন না। সো ব্লকসে ঘাটাঘাটি করতে গিয়ে কোনো কিছু যদি আপনি উল্টাপাল্টা করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হইতে পারে। সো এখানে আপনাকে কিছু পরিবর্তন করতে হবে, তো না করলেও কোনো প্রবলেম নাই। সো এখানে হোম পেজে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন যে হোম পেজের ব্লকসগুলো দেখতে পাচ্ছেন।
সো এই যে এখানে যে একটি নোটিশ দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশন থেকে আপনি খুব সহজেই টাকা ইনকাম করতে পারেন। চাইলে এখান থেকে আপনি নোটিশটা চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট এখানে নোটিশের উপর ক্লিক করবেন, ক্লিক করলে এটা ডিলিট করে দিয়ে আপনি যদি আপনার ইচ্ছা মতো আপনি এখানে একটা নোটিশ কিন্তু দিতে পারবেন। সো এখানে আপনি ব্লগসগুলো চেক করে নেবেন, চেক করে কিন্তু এখান থেকে আপনি যেটা আপনার পরিবর্তন করার প্রয়োজন তো সেটা আপনি পরিবর্তন করে নেবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো তাও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এটা ক্লিয়ার করে দিব। ও বন্ধুরা, আরেকটি জিনিস আমি ভুলে গিয়েছিলাম, তো আপনারা কীভাবে অ্যাপসটি বিল্ড করবেন। তো অ্যাপসটি বিল্ড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট, জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। সো এক্সপোর্টে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যান্ড্রয়েড অ্যাপস, জাস্ট এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসটা বিল্ড হওয়া স্টার্ট হয়ে যাবে। সো আপনার অ্যাপসটা যখন বিল্ড হয়ে যাবে এখানে একটা টাইম কাউন্ট হবে, মানে একটা পার্সেন্টেজ কাউন্ট হবে। তো এটা ফুল হওয়ার পরে কিন্তু আপনার অ্যাপসটা বিল্ড হয়ে যাবে, তখন সরাসরি আপনার অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা টাইম কাউন্ট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 50% চলে গিয়েছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ডাউনলোড অপশনটা চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অ্যাপিকে। তো এখানে যদি আপনি ডাউনলোড অ্যাপিকেতে ক্লিক করেন তো আপনার এই ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে। সো বন্ধুরা, আমি ডাউনলোড করতেছি না। তো আপনারা যখন আপনার অলরেডি সব কিছু যখন চেঞ্জ করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে ডাউনলোড করে আপনার অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন।